মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে এনে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। রজনীকান্ত সেনের গানটি যখন 1905 সালে স্বদেশী আন্দোলনের সময় বাংলার হাটে মাঠে ঘাটে গাওয়া হচ্ছিল, তখন থেকেই ভারতীয়দের মনে এক অদ্ভুত জেদ দানা বাঁধতে শুরু করে। এই জেদটাই 1920 সালে মহাত্মা গান্ধীর হাত ধরে এক বিশাল মহীরুহে রূপ নেয়, যাকে আমরা জানি অসহযোগ আন্দোলন নামে। 1920 সালের 29 মার্চ মহাত্মা গান্ধী তার ঐতিহাসিক অসহযোগ ইশতেহার জারি করেন, যা ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের প্রথম সুসংগঠিত এবং অহিংস বিদ্রোহের এক পূর্ণাঙ্গ ব্লুপ্রিন্ট। এই ইশতেহারের মাধ্যমে গান্ধীজি স্পষ্ট করে দিয়েছিলেন, ভারতীয়রা যদি স্বেচ্ছায় ব্রিটিশদের তৈরি সিস্টেমকে সহযোগিতা করা বন্ধ করে দেয়, তবে বিদেশি শাসন তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য। অসহযোগ আন্দোলন ছিল ব্রিটিশদের তৈরি ব্যবস্থার ওপর থেকে গণমানুষের সমর্থন পুরোপুরি সরিয়ে নেওয়া। ব্রিটিশরা ভারত শাসন করত মুষ্টিমেয় কিছু ইংরেজ দিয়ে, কিন্তু তাদের পুরো কলকবজা চালাতো ভারতীয়রাই। গান্ধীজি এই সহযোগিতার শেকল ছিঁড়ে ফেলার ডাক দেন। গান্ধীজি নিজে তার কায়সারি হিন্দ পদবি ত্যাগ করে এর সূচনা করেন। এরপর এই তালিকায় যুক্ত হন আরো অনেকেই। ক্লাসে না গিয়ে হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমে আসেন। ব্রিটিশ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়বে না বলে সাফ জানিয়ে দেয়। বিকল্প হিসেবে জামিয়া মিলিয়া বা গুজরাট বিদ্যাপীঠের মতো জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। চিত্তরঞ্জন দাসের মতো বাঘা বাঘা আইনজীবীরা ওকালতি ছেড়ে দিলেন, যার ফলে বিচার ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে। জনসাধারণ সবচেয়ে বেশি যেটি চর্চা করেছেন তা হলো বিদেশি পণ্য বয়কট। বিশেষ করে বিলেতি কাপড় ও লবণের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। ল্যাঙ্কশায়ার বা ম্যানচেস্টারের কাপড়ে আগুন জ্বালিয়ে মানুষ দেশি খদ্দরকে আপন করে নিয়েছিল। অসহযোগিতার চূড়ান্ত পর্যায়ে এসে সাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছিল যে সরকার আমাদের অধিকার রক্ষা করে না, সেই সরকারকে 1 পয়সা কর দেওয়াও নৈতিকভাবে অপরাধ। তাই চৌকিদারি ট্যাক্স সহ সব ধরনের সরকারি কর বন্ধ করে দেওয়া হলো। অসহযোগ আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল হিন্দু মুসলিম ঐক্য। বিশেষ করে খিলাফত আন্দোলনের নেতাদের সঙ্গে হাত মিলিয়ে গান্ধীজি যখন এই ডাক দিলেন, তখন ব্রিটিশরা প্রথমবারের মতো সত্যিকারের ধাক্কা খেল। 1922 সালের 5 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের চৌরি চৌরায় এক সহিংস ঘটনায় 22 পুলিশ সদস্যের মৃত্যু হলে গান্ধীজি হঠাৎ আন্দোলন থামিয়ে দিলেন। তিনি বিশ্বাস করতেন অহিংসা ছাড়া স্বাধীনতা সম্ভব নয়। তার এই সিদ্ধান্তে সারা ভারত এক গভীর হতাশায় ডুবে গিয়েছিল। সুভাষচন্দ্র বসুর মতো নেতারা একে জাতীয় বিপর্যয় বলেছিলেন। তবে আন্দোলন সফল কিনা সেই তর্কে একটা বড় প্যারামিটার হলো এই আন্দোলনের ফলেই ব্রিটিশরা প্রথমবার বুঝতে পেরেছিল যে ভারতীয়দের আর দাবিয়ে রাখা সম্ভব নয়। 1920 সালে কংগ্রেসের সদস্য সংখ্যা কয়েক হাজার থেকে মুহূর্তেই কোটিতে পৌঁছে গিয়েছিল। সাধারণ কৃষক, কুলি আর গৃহবধূরা ব্রিটিশ পুলিশের চোখের দিকে তাকিয়ে না বলতে শিখেছিল। ব্রিটিশ শাসনের সবচেয়ে বড় অস্ত্র ছিল ভয় দেখানো, আর এই আন্দোলন সেই ভয়টাকে কর্পূরের মতো উড়িয়ে দিয়েছিল। দিন শেষে অসহযোগ আন্দোলন সরাসরি ব্রিটিশদের দেশছাড়া করতে না পারলেও ভারতীয়দের মন থেকে দাসত্বের শৃঙ্খল ছিঁড়ে ফেলেছিল ঠিকই। খদ্দরের সেই মোটা কাপড় পরেই দেশের মানুষ প্রথমবারের মতো টের পেয়েছিল স্বদেশের স্বাদ কতটা প্রগাঢ় হতে পারে।